নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি আজ কী নিয়ে ভিডিও করতে চলেছি। ভিডিও শুরু করার আগে জানাই বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আজ আমি শুরু করছি। আমি আমার গোপালদের জন্য বাজার থেকে কেনা জামা খুব কমই পরাই বন্ধুরা, কারণ আমার খুব ভালো লাগে নিজের হাতে গোপালদেরকে জামা বানিয়ে দেওয়া, মুকুট বানিয়ে দেওয়া এবং অঙ্গরাগ করে খুব সুন্দরভাবে মনের মতন করে সাজানো। ওর জন্য আমার বাজারে যা কিছু প্রয়োজন লাগে জামা কাপড় বানানো, গোপালের জিনিস বানানোর জন্য, সে সব কিছু আমি বাজার থেকে কিনে আনি এবং সেগুলো দিয়ে আমি আমার নিজে হাতে গোপালদেরকে সুন্দরভাবে জামা বানিয়ে দিই। দেখো এখানে একটা আমি ওর জন্য সাদা কাপড় নিয়েছি, চওড়ায় নিয়েছি 6 ইঞ্চ এবং লম্বায় নিয়েছি 35 ইঞ্চের একটা কাপড় এবং আর একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম 25 ইঞ্চ। তো সেই দিয়ে জুড়ে দিয়ে আমি এই জামাটা বানিয়েছি বন্ধুরা। সেম যদিও আমি জন্মাষ্টমীতে পরাবো বলে, তাছাড়াও কিন্তু এমনিতেও আমি গোপালের জন্য যেই জামা এবং যেই কাপড়ের জামা বানাই সেই কাপড়ের একটা করে মুকুট বানানোর চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে ফর্মুলা মিল্ক খায়, তো সেই যে মিল্কের যে প্যাকেটগুলো থাকে, যে কার্ডবোর্ডগুলো, ওগুলো দিয়ে কেটে আমার গোপালদের জন্য আমি এভাবে মুকুট বানাই। মুকুটটা প্রথমেই না বানাতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছিলো। এই যে দেখছো পাখার মতন, এটা প্রথমেই আমি জড়িয়ে দিয়েছি। তারপরে ওই যে ভাঁজ হয় না, মানে যেটা পেঁচিয়ে ভাঁজ করে, সেটা আমি দিচ্ছি। ওর জন্য একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা। তোমরাও যদি দেখতে চাও কিভাবে আমার গোপালের মুকুট বানাই বা কিভাবে জামা বানাই, কিভাবে অঙ্গরাগ করি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব যতটা সম্ভব সুন্দরভাবে তোমাদেরকে দেখানো যায়। তাছাড়াও এগুলো কিন্তু আমি বিক্রিও করি। ভাবলাম শুধু আমার গোপাল পরবে, আর কি কেউ পরবে না? তাই এত সুন্দর সুন্দর যে জামা, মুকুট, এইগুলো তাই সুন্দরভাবে আমি বানাই এবং খুবই যত্ন সহকারে তৈরি করি এবং প্যাকিংটাও খুব ভালো করে আমি এগুলোকে বিক্রি করি, কাস্টমাইজ করি। তো দেখো একটা তো মুকুটে একটা পাখার মতন লাগিয়েছি। ভাবলাম যে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই কাপড়টা দিয়ে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। তো বন্ধুরা, দেখে বলো তো মুকুটটা কেমন লেগেছে। এবারে বাকি আমার গোপালের অঙ্গরাগের। অনেক দিন থেকে তোমাদেরকে বলছিলাম না যে আমার গোপালের অঙ্গরাগ করতে হবে, অঙ্গরাগটা খুব খারাপ হয়ে গেছে। তো তার জন্য দেখো আমি গোপালের একটা রিমুভারের সাহায্যে, যেটা আমরা নেল পালিশ তোলার ব্যবহার করি, এটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে এই রিমুভারগুলো। সেগুলো একটা নিয়ে এসেছি, নিয়ে একটা কটনের সাহায্যে আমি আমার গোপালের যে আগে যে কালারগুলো ছিল পুরনো, সেগুলোকে ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাতে দেখছো মাটির মতন একটা, এটা হলো এমসিল, যে কোনো হার্ডওয়্যার দোকানে তোমরা পেয়ে যাবে। তো এটা নিয়ে আমি চোখ আঁকবো। তো অনেকে যদি ভেবে থাকো যে এটা উঠে যেতে পারে বন্ধুরা, না বন্ধুরা, এটা উঠবে না। এটা একটা বিষাক্ত আঠা। তো এটা যত সময় না আমরা নিজে হাতে টেনে হিঁচড়ে তুলে দিচ্ছি, তত সময় কিন্তু এটা উঠবে না। এই যে এমসিলটা দিলে কি বলো তো, তোমার গোপালের চোখ তুমি তোমার পছন্দ মতন করতে পারবে। আমি দেখেছি অনেক ভিডিওতে ইউটিউবে যে তাদের গোপালের চোখগুলো খুব সুন্দর বড় বড় করে। আমার খুব দেখে ইচ্ছে করতো আমার গোপালের চোখও যদি এইভাবে বড় করা যেত। তবে এটা আমি ফার্স্ট টাইম করলাম, এই এমসিলটা ব্যবহার করলাম। আসলে কি বলো তো, দোকান থেকে আমরা যখন গোপালকে নিয়ে আসি তখন না প্লাস্টিকের চোখ ব্যবহার করা হয়, যার কারণে দেখতে ভালো লাগে না।